ইসলামী ছাত্র শিবিরের আহ্বানে এখানে সমবেত আপনারা জানেন যে এই অফিসটাও দীর্ঘ প্রায় 15 বছর আমাদের নিজস্ব সম্পত্তি হওয়া সত্ত্বেও আমাদেরকে এখানে আসতে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা জালিমদেরকে একটা সময় পর্যন্ত সুযোগ দেন, কিন্তু একটা পর্যায়ে তাদেরকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এটা তার একটা প্রমাণ। যারা আমাদেরকে এখান থেকে উৎখাত করেছে, আল্লাহ তাদেরকে দেশ থেকে উৎখাত করেছে। সুতরাং বিবাদ করে, ষড়যন্ত্র করে, প্রতিহিংসা করে আপনি কখনো পৃথিবীতে চূড়ান্তভাবে বিজয় হতে পারবেন না। সেখানে ভালোবাসা বিজয় হবে, আদর্শ বিজয় হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত নেতা এবং সাবেক ছাত্র শিবিরের সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আজকের একটি আলোচনা করেছেন, যে আলোচনাটি বাংলাদেশের মধ্যে ভাইরাল হয়েছে এবং পৃথিবীর মধ্যে এত গ্রহণযোগ্য পেয়েছে আলোচনাটি। বাংলাদেশের ইসলামপন্থী মানুষ, সামাজিক মানুষ, নৈতিকতার মানুষ সকলের কাছে ব্যাপক একটি গ্রহণযোগ্য পেয়েছে। আপনাদের কাছে আজকের যে ভিডিওটি দেখাতে যাচ্ছি, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। আমি আপনাদেরকে সময়ক্ষেপণ না করে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। আপনার ভিডিওটি দেখুন এবং মন্তব্য করুন। আপনারা জানেন যে এই অফিসটাও দীর্ঘ প্রায় 15 বছর আমাদের নিজস্ব সম্পত্তি হওয়া সত্ত্বেও আমাদেরকে এখানে আসতে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা জালিমদেরকে একটা সময় পর্যন্ত সুযোগ দেন, কিন্তু একটা পর্যায়ে তাদেরকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এটা তার একটা প্রমাণ। যারা আমাদেরকে এখান থেকে উৎখাত করেছে, আল্লাহ তাদেরকে দেশ থেকে উৎখাত করেছে। সুতরাং বিবাদ করে, ষড়যন্ত্র করে, প্রতিহিংসা করে আপনি কখনো পৃথিবীতে চূড়ান্তভাবে বিজয় হতে পারবেন না। সেখানে ভালোবাসা বিজয় হবে, আদর্শ বিজয় হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আমি আসলে এখানে প্রথম একটু কারেকশন করে নিই, আমি আসলে এখানে প্রধান অতিথি না। প্রধান অতিথি আসলে আপনারা, আপনাদের জন্য আমি আসছি। তো আল্লাহর অশেষ মেহেরবানি যে কোরআনের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করলে আল্লাহ তাআলা সাহায্য করেন, সেটার একটা বড় উদাহরণ হচ্ছে আমাদের মজলুম সভাপতি। তাকে মামলাও দেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, জেলখানায় গিয়েছেন, নানান হয়রানি শিকার তিনি হয়েছেন। এত সত্ত্বেও তিনি ইসলামের পথে অটুট ভূমিকা রেখেছেন। শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও আবার সংগঠন তাকে এই ইমারতের দায়িত্ব দিয়েছে। আমাদের সেই সম্মানিত শ্রদ্ধাভাজন উপজেলা আমির, জননেতা, সংগঠক, সমাজসেবক, বিশিষ্ট আলেমীদ্বীন, আমার একান্ত শ্রদ্ধাভাজন আলহাজ মাওলানা মোহাম্মদ ইসহাক মিয়া, আজকের প্রোগ্রামের সম্মানিত অন্যতম বিশেষ অতিথি, যিনি মূলত আপনাদের সম্মানে আজকে আসছেন। আপনাদের সম্মানে আসছেন এই জন্য আমরা সকাল থেকে আজকে বেশ কিছু প্রোগ্রাম হয়েছে, আরও হবে। সেই প্রোগ্রামগুলোতে আমরা সাহস করে জেলা আমিরকে বলি নাই যে ওনার নানান ব্যস্ততা সত্ত্বেও বাউফলে যতটুকু আসে আলহামদুলিল্লাহ এটাতে বরকত। তো জেলা আমির শুধুমাত্র আপনাদের জন্য এসছেন। এটা বলছি কেন জানেন? আমরা মনে করি কি যে 2024 সালে 5ই আগস্টের মাধ্যমে মোটামুটি আমরা বিজয় অর্জন করে, আসলে বিজয় ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে কোরআনের বিধান সমাজে আমরা কায়েম করতে না পারবো। এইটা বোঝার জন্য এতটুকু বললাম। যত ভালো কথাই বলেন, এরকম কিন্তু 2006 সালের 28শে ফেব্রুয়ারির পর আমাদের মনে হয়েছিল যে মানুষ গাড়ি ফালাই দিয়ে চলে যাচ্ছে, বাড়ি ফালাই দিয়ে চলে যাচ্ছে, পথ পদবি ভুইলা পাগলের মতো রাস্তায় নেমে যেতেছে, বিভিন্ন জায়গায় অ্যারেস্ট হতেছে। আমরা মনে করলাম এবার বোধহয় কিছু একটা এমন হওয়া হয়েছে যে 15 বছর আমরা কথাই বলতে পারলাম না। ওই সময় ওই 2 বছর কিন্তু আমরা মনে করছিলাম না যে এবার কিছু একটা হবে, মানুষের মধ্যে একটা পরিবর্তন হবে। 24 সালের 5ই আগস্টের পরও কিন্তু এরকম দৃশ্য আমাদের সামনে ছিল যে বোধহয় এবার কিছু একটা হবে। অথচ আইনঙ্গনের মতো একটা সুস্থ জায়গায়, ভদ্র মানুষের জায়গায়, শিক্ষিত মানুষের, সচেতন মানুষের জায়গায়, যারা ইনসাফ প্রতিষ্ঠা করেন, যেখানে মজলুম মানুষের আশ্রয়ের শেষ ঠিকানা তো ওটা। যার কোনো জায়গা না থাকলে মানুষ কোথায় যায়? আইনের আশ্রয় নেয়। সেই আইনের আশ্রয়ের জায়গায় যদি বেআইনি কাজ হয়, তাহলে কি আমরা এইটা বিশ্বাস করতে হবে যে এরকম একটা পরিস্থিতিতে সামনে জাতীয় নির্বাচন হলে সেটা সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক হবে, এটা আশা করার কোনো সুযোগ আছে? তাহলে এখন করণীয়টা কি করবো আমরা ভাই? আমরা যাবোটা কোথায়? এটা হতাশার কথা বললাম, এখন আশার কথা কি? আশার কথা তো শুনতে হবে। সেজন্য আমি বলছি আমাদের সভাপতি প্রসঙ্গ কর্মী বললাম যে এরকম আইনঙ্গের মতো জায়গায় আমাদের 9 জন বোধহয় প্রার্থী সাবমিট করেছিল, হুমকি দামকি দিয়া একরকম সহজ কথা, মানে বিগত 15 বছরে যে জালিয়াতি না হয়েছে সেটা রেকর্ড ভঙ্গ করে নতুন আর একটা রেকর্ড পটুয়াখালী আইনজীবী অঙ্গনে সৃষ্টি হয়ে একটা ন্যাক্কারজনক ইতিহাস এই অন্তর্বর্তীকালীন সময় হয়েছে, সরকারের সময়, যেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয়েছে যে আপনারা চাইলেই সব হবে না। মাস্তানি করে, সন্ত্রাসী করে, এখনো কেউ শক্তি খাটিয়ে তার মতো করে সে রাজত্ব কায়েম করতে চাইলেও করতে পারবে, এরকম সুযোগ তাদের হাতে। কিন্তু আমরা একটা কথা আজকে বাউফলে বলি, আপনারা যেহেতু আমাদের প্রতিবেশীদের পাইলে তো শক্তি একটু বাড়ে না কমে? বলে না যে এবার কিন্তু প্রতিবেশী লইয়া নামবো, কিন্তু এবার এখন আপনারা আসছেন, আপনারা বলবেন যে আপনাদের সাথে আমরা নামবো না, আমাদের সাথে আপনারা নামবেন। যেহেতু আপনাদের সামনে পাইছি, এই জন্য একটা কঠিন কথা একটু বলি, সেটা হলো যে পটুয়াখালী আইনজীবী অঙ্গনে কি করছেন আর কি করেন নাই, এই ইতিহাস ভুলে গিয়ে বাউফলে আগামী দিনে মানুষের, জনগণের প্রত্যাশা, জনগণের কথা, জনগণের সমর্থন, জনগণের ভোট, এটা একটা আমানত, আল্লাহর পক্ষ থেকে তাদের বান্দার জন্য নেয়ামত। এই নেয়ামত নিয়ে কেউ সিনেমিনি খেলবেন বাউফলে, এটা আমরা করতে দিব না ভাই। আপনার কোনো নিয়ামত, আমার একটা হাত কেউ কেটে নিতে চাইবে, আপনি বলবেন যে ভাই কোন অসুবিধা লন, আমি জয়জামেলের মধ্যে নাই। কোন আল্লাহর ওলি এখানে রাজি আছেন একটু হাত জাগান? এই যে একজন পাওয়া গেছে, একজন পাইছি, উনি ওনার হাত কাটে নেবে, উনি বলবে যে আমি কোনো ঝামেলার মধ্যে, উনি না বুঝে, উনি রেকর্ড করতেছে, উনি বুঝতে পারেন, উনি মোবাইলে ব্যস্ত আছে। তো এরকম ব্যস্ত থেকে বহু মানুষ আছে একদিকে দৌড় দিয়ে দেয়। আমরা পরিষ্কার বলি যে আমার আল্লাহর দেয়া নিয়ামত,
এই হাত যদি একজন কেউ এসে বলে যে ভাই আমার প্রয়োজন এটা, আপনার হাত ঠিক আছে কিন্তু আমার লাগবে এবং আমার শক্তি আছে, আমি আপনার হাতটা নেব, আপনি বলবেন যে ভাই লন কোনো অসুবিধা, আপনি একটা চাইছেন তো আপনি দুইটা লয়ে লন, কারণ আমি ঝামেলার মধ্যে এটা রাজি আছেন তো ইনশাল্লাহ সবাই। কেন নাই? এটা কার নেয়ামত? আল্লাহ কাকে দিয়েছেন? ভোটটা কি কাকে দিয়েছেন? আল্লাহ আপনাকে দিয়েছেন। এটার হেফাজতকারী আপনি, এটা সংরক্ষণকারী আপনি, এটার জবাব আল্লাহর কাছে আপনার না দিতে হবে না। না না কি বলেন? যদি দিতে হয় তাহলে আমরা তো কেউ বলি না, আমি অনেককে বলতে শুনি মাসুদ ভাই ঝামেলার মধ্যে চাইতে চাই না আর ভোটটা পচাইতেও চাই না, এই জন্য যে হবে তারা দিয়ে দেবো। তো যে হবে এটা আপনি জানলেন কি করে? আপনি কি গায়েব জানেন? এ তো শিরক। এক হলো একটা শিরকি কথা, আপনি তো গায়েব জানেন না, আপনাকে কে জানাইলে ওমুকে হবে, তাহলে কেন বলেন যে ওমুকে হয়ে যাবে? এই জন্য তাহলে আমি ভোটটা দিয়ে দিলাম। এক। দুই হলো আপনি ভোটটা পচানো আর ভোটটা ভালো রাখা, এইটা কি যে হয়ে যাবে বিজয়ের উপরে পরাজয়ের উপর নির্ভর করে না সৎ অসতের উপর নির্ভর করে? ভাই এইগুলো কথাই রাজনীতির কথা। এইগুলো কথা বললে কয় যে এই যে হুজুরা রাজনীতি করে। আমি বলি যে হুজুরা রাজনীতি করবে না তো গাঁজাখোরা রাজনীতি করবে। রাজনীতি কি হুজুরা করবে না গাঁজাখোরা করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খালি ইমামতি করছে না, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্টও ছিল। তো আমরা খালি মসজিদের ইমাম থাকবো, মদিনা রাষ্ট্র নিয়ে আমরা কোনো চিন্তা করবো না ইনশাআল্লাহ। করবো ইনশাআল্লাহ। এই কারণে আজকে প্রতিবেশী দিনে বসছি, আপনারা কি বলেন সেটার উপর। আমাকে এখনো নমিনি করা হয়েছে, আমি এখনো বলি নাই যে আমি নির্বাচন করবো। আজকে আপনারা বলেন, যদি বলেন যে হ্যাঁ মাসুদ তুমি সামনে আগাও, তোমার সামনে আমরা থাকবো, তুমি আমাদের পিছে থাকবো। ওই অনেকে বলে যে মাসুদ তোমার সাথে আছে, আমি বললাম আমার সাথে থাকলে হবে না, আমার সামনে আপনাদের থাকতে হবে, আমি আপনাদের পিছে থাকবো। যদি সামনে থাকেন তাহলে আসি, নাহলে সাথে থাকলে কখন কোন দিকে দৌড়াবেন তা আমি টের পাবো না। আলহামদুলিল্লাহ, আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করি যে বাংলাদেশ জামাত ইসলামীর এই আহ্বানে আমাদের সারা দিয়ে আপনারা কষ্ট করে, পরিবারের এখন বিশ্রাম নেওয়ার কথা, কারো ব্যবসা বাণিজ্যে থাকার কথা, কারো মসজিদ মাদ্রাসা বক্তব্যে থাকার কথা, আপনারা সেখান থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন। সম্মানিত ভাইরা, আমাদের সেই গণি মাওলানা হুজুর আছেন, আমার আরেকজন ওস্তাদ তুল্য মাওলানা আবুল বাশার হেলালি, যার বক্তৃতা আমি মুখস্থ করার চেষ্টা করতাম যে কি বলে শুনি। ওনার বক্তৃতা তখন কাঁপতে, এখনো কাঁপে আলহামদুলিল্লাহ। আজকে আমি জানি না ওনাকে সুযোগ দেওয়া হয়েছে কিনা, আলহামদুলিল্লাহ তার তো ওনার বক্তৃতা শুনেছেন। উনি আবার এরকম বক্তৃতা করতে পারে না, উনি পারে হলেও ওনাকে পুরো প্রোগ্রাম ছাড়িয়ে দিতে হবে। আমি এই বক্তাদের বুঝি, এটা আমাদের এরকম হয়। আমাকে যদি আপনি ধরেন চিটাগাঙে নিছেন প্রোগ্রামের জন্য, তো ওখানে নিয়ে আমার 3 মিনিট বক্তৃতা দিতে, ওটা কাজ হবে না। ওখানে পুরো প্রোগ্রামটা আমার হাতে ছেড়ে দিতে হবে, তাই না আমি আমার মতো করে কিছু কথা বলতে পারবো। তো ওনার কথা আমরা ওইভাবে আরেকদিন শুনবো ইনশাআল্লাহ। আজকে আমরা ওনার প্রতি ইনসাফ করতে পারি নাই, ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরে আমাদের সহকারী সেক্রেটারি সাহেব তো 5 মিনিটের কথা বলে আলহামদুলিল্লাহ গরম করছে আপনাদের। উনিও অত্যন্ত সহকারী সেক্রেটারি আমাদের পটুয়াখালীর এবং সেখানকার একজন শিক্ষাবিদ অধ্যাপক। আমাদের নায়েবে আমির, এটা নায়েবে আমির কথাটাও একটু বলি। দেখেন, বাংলাদেশ জামাত ইসলামী একটা পার্টি, মানে উনি কিন্তু কয়েকদিন আগে আমির ছিল না, এখন কি মানে উনি এসআক ভাইয়ের জায়গা ছিল, এখন উনি ডাইন পাশে চলে গেছে। ওনার চোখে পানি দেখতেছেন তো? কাঁদতেছে না উনি? না না, আমি তো দেখতেছি কাঁদতেছে। ও আপনারা কাঁদতেছে দেখতেছেন না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং আমি খেয়াল করি ওনার দিকে, আমি মাঝে মধ্যে খেয়াল করি যে ওনার অ্যাটিটিউডটা কি। আল্লাহর শুকরিয়া যে এটা বাংলাদেশ জামাত ইসলামীর ট্রেনিং এর কারণে এটা সম্ভব, যে উনি বিগত 12টা বছর অত্যন্ত কঠিন পরিস্থিতিতে ইমারতের দায়িত্ব পালন করেছেন। আবার ভালো সময় আসার পরে সংগঠন মনে করেছে এখন আমাদের অমুকে রোকনরা মনে করেছেন আমাদের অমুক ভাই এখন ইমারতের দায়িত্ব পালন করবেন। উনি আমাকে যেদিন এটা হয়েছে, এই দায়িত্ব পেয়েছে, আমি প্রথম ওনাকে ফোন করার আগে ওনাকে ফোন করছি, সামনে রেখে বলতেছি। উনি প্রথমে হেসে দিয়ে বলছে যে মাসুদ ভাই আমি আমার ভার থেকে বাইসে গেলাম, আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করেন আপনি। আমি শুনে আশ্চর্য হয়েছি, এটা অভ্যস্ত আমরা, কিন্তু আমি আশ্চর্য হয়েছি যে একজন স্বাভাবিক মানুষ, আমি হলেও হয়তো একটু মনটা ভার থাকতো যে মেয়া 12টা বছর বিপদ আপদে আপনাদের সাথে থাকলাম, আর এখন সুখের দিনে ভালো দিনে আমার সরাই দিলেন, আমার দায়িত্ব থেকে আপনারা একটু নিচে নামাই দিলেন, জিনিসটা কি করলেন এটা আপনারা একটু ভাইবে দেখেন। আমি হলে হয়তো বলে ফেলতাম কিনা আমি জানি না, আল্লাহ মাফ করুন। এই প্র্যাকটিস আমাদের মধ্যে নাই। আমাদের সম্মানিত, আমি খুবই শ্রদ্ধা করি অন্তর থেকে মুখলেস মানুষ আলেমে দিন মাওলানা রফিকুল ইসলাম, আল্লাহ তাআলা তার জন্য। আমি আমাদের নেতাদের প্রশংসা করার জন্য কথাগুলো বলছি না, জামাতকে বোঝার জন্য। আলহামদুলিল্লাহ, যে জামাতকে আপনারা পছন্দ করেন, ভালোবাসেন, যে জামাতের জন্য দোয়া করেন, কেন করেন এই কারণগুলো এই কারণে বলছি। এই জন্য আমার মাওলানা আব্দুস সোবহান ভাই আছেন, আমাদের ধান্দি মাদ্রাসার, যে মাদ্রাসার আমি ছাত্র, সম্মানিত ভাইয়েরা, যে কোরআনে আয়াত এখানে তেলাওয়াত হয়েছে সূরা তাহরিম, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা সেই জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে এবং তোমাদের প্রতিবেশীদেরকে বাঁচাও, তোমাদের পরিবারবর্গকে বাঁচাও, যা কুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়ে, মানে পাথরের আগুন আর ওখানে জ্বালানি হবে মানুষ, ওই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথরের আগুন। তাহলে বুঝতেছেন, মানে এটা বোঝার জন্য সহজ যে আগুনটা কত কঠিন হবে। সেই আগুন থেকে আবার বাঁচানোর জন্য বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে কাকে বাঁচতে হবে? আগে নিজেকে বাঁচতে হবে, ওয়া আহলিকুম নার, এবং আমার আহালকে বাঁচাতে হবে। এই আহালের মধ্যে আমরা হয়তো ব্যাখ্যা আছে যে আমার পরিবারবর্গ, আমার অফিসবর্গ, আমি যাদের সাথে সবসময় চলাফেরা করি। আহাল বলতে তাদেরকে তাফসিরে উল্লেখ করা হয় যাদের সাথে অধিকাংশ সময় তোমার কি হয়, অতিবাহিত হয়। আবার কোনো ব্যাখ্যা আছে যারা মূলত রক্তের সাথে সম্পর্কিত আত্মীয়, তাদেরকে উল্লেখ করা হয়। কোনো কোনো ক্ষেত্রে ব্যাপক তর্জমা হিসাবে এটা প্রণিধানযোগ্য, যে যাদের সাথে আপনি সব সময় বা একটা অধিকাংশ সময় ওঠা বসা করেন, মূলত তারাই হলো আপনার প্রতিবেশী। তো আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে এই অফিসটাও দীর্ঘ প্রায় 15 বছর আমাদের নিজস্ব সম্পত্তি হওয়া সত্ত্বেও আমাদেরকে এখানে আসতে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা জালিমদেরকে একটা সময় পর্যন্ত সুযোগ দেন, কিন্তু একটা পর্যায়ে তাদেরকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এটা তার একটা প্রমাণ। যারা আমাদেরকে এখান থেকে উৎখাত করেছে, আল্লাহ তাদেরকে দেশ থেকে উৎখাত করেছে। সুতরাং বিবাদ করে, ষড়যন্ত্র করে, প্রতিহিংসা করে আপনি কখনো পৃথিবীতে চূড়ান্তভাবে বিজয় হতে পারবেন না। সেখানে ভালোবাসা বিজয় হবে, আদর্শ বিজয় হবে।
বাংলাদেশ জামাত ইসলামী সেই আদর্শের কথা বলে। প্রতিবেশী হিসাবে আপনাদের জন্য আমার 4টা আবদার ছোট ছোট করে বলে কথা শেষ করে দেবো। নাম্বার 1, এক, জামাত ইসলামীর জন্য আপনারা সবসময় পর্যবেক্ষকের ভূমিকা পালন করবেন। আজকে আমরা একটু বসছিলাম সিসি ক্যামেরা লাগানো। কি ক্যামেরা? মানে অফিসের জন্য অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং সিকিউরিটি নিশ্চিত করার জন্য, নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সিসি ক্যামেরা লাগাবো। সিসি ক্যামেরা এখানকার দস্যুদেরকে, শত্রুদেরকে চিহ্নিত করে আমাদেরকে হেফাজত রাখবে। আর আপনারা আমাদেরকে সিসি ক্যামেরার মতো পর্যবেক্ষণ করবেন যে বাংলাদেশ জামাত ইসলামী তার আদর্শ নৈতিকতার উপরে সে তার কার্যক্রম পরিচালনা করতেছে কিনা, এটা পর্যবেক্ষণ করে আমাদেরকে আপনারা মেহরবানি করে পরামর্শ দেবেন। পারবেন ইনশাআল্লাহ? পর্যবেক্ষক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলার মাঠে শুধু খেলোয়াড় আছে, দর্শক নাই। খেলা জমবে, জমবে খেলা। দেখেন খেলার মাঠে যারা থাকে, খেলতে থাকে, এই খেলোয়াড় যারা থাকে তার সে কি পর্যবেক্ষক যারা, তারা কি খুব ভালো প্লেয়ার? নিশ্চয়ই না। কিন্তু দেখবেন যে তাদের মন্তব্য কি থাকে, আরে কি যে করলে বলটা আমার কাছে থাকলে কিন্তু ডাইরেক্ট গোলেই মারিয়ে দিতাম। বলে না, বলে না? আরে হেরা বলেন, আপনিও বলেন, আপনারাও বলেন। খেলার যখন টিভির সামনে থাকেন, ইস ব্যাটটা যদি খেলে আমার থাকে, এটা কিন্তু 6 হতো শিওর। ক্যাচটা কিন্তু আমি হইলে ধরে লাইতাম, কিন্তু ধরে হালাইছে সে, হালাইছি বুঝেন তো? মানে টিভির বাইরে সে ধরে কিন্তু এরকম ধরছে সবাই বসা। আর হে বলতেছে যে কি যে করলো, হারে আমার হাতে হইলে তো মাঝখানি পড়ে যেত, সারার কোনো কায়দাই নেই, এটা কে নেছে, এর বাদ দেওয়া উচিত। মানে ওখানে সব সিদ্ধান্ত সে দিয়ে দিয়েছে। তাহলে খেলোয়াড়ের সে পর্যবেক্ষক শক্তিশালী না দুর্বল? শক্তিশালী। আপনারা আমাদের জন্য এই পর্যবেক্ষকের ভূমিকাটা আল্লাহর রাস্তায় পালন করবে ইনশাআল্লাহ। পর্যবেক্ষক যিনি হবেন তিনি পরামর্শ দিবেন, আমাদেরকে পরামর্শ দিবেন মেহরবানি করে, যে আমরা যেন এই কাজটুকু ভালোভাবে করতে পারি। তাহলে এক হলো পর্যবেক্ষণ করা, 2 হলো আল্লাহর রাস্তায় আমাদেরকে আপনারা কি দেবেন? পরামর্শ দিবেন। 3 নম্বর হলো আপনারা যখন আপনাদের স্ত্রী সন্তানের জন্য, বাবা মায়ের জন্য, পরিবারের জন্য দোয়া করেন, আল্লাহর রাস্তায় বাংলাদেশ জামাত ইসলামীকে আপনার পরিবারের একজন সদস্য মনে করে। যেহেতু আমরা আজকে একটা পরিবার হইলাম, আমরা কি রাজি হইলাম যে আমরা একটা পরিবার ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের পরিবার হিসেবে যেহেতু এখানে আপনি একত্রিত করেছেন, আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে জান্নাতে একত্রিত করে দেন। কারণ পরিবারকে জান্নাতে একত্রিত করার কথা বলা আছে, ওয়ায়ান কালিবু ইলা আহলিহি মাসরুরা। যারা আল্লাহর দ্বীনের জন্য একটা পরিবারভুক্ত হবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে আনন্দের সাথে জান্নাতে একত্রিত করে দেবেন। সূরা ইনশিকাকে পরিষ্কার এই কথা বলা আছে। আল্লাহ তাআলা যেন আমাদের এই পরিবারে, যেটা বলছি 3 নম্বরে, আপনারা আপনাদের পরিবারের জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, বাবা মায়ের জন্য যে দোয়া করবেন, ওই দোয়ায়, ওই চোখের পানিতে, ওই জায়নামাজে আমাদেরকেও আপনারা একটু কি রাখবেন, একটু কি রাখবেন, রাখবেন ইনশাআল্লাহ। জামাতের জন্য, জামাতের নেতাদের জন্য, দায়িত্বশীলদের জন্য, আমাদের মতো ছোট মানুষদের জন্য দোয়া করবেন। আল্লাহ এই পোলাপানগুলোর একটু সক্ষমতা বাড়াই দাও, আল্লাহ এদেরকে একটু শক্তিশালী করে দাও, আল্লাহ এদেরকে একটু সামনের দিকে আগাই দাও। এই দোয়ার মধ্যে আমাদেরকে একটু শামিল রাখবেন। 4 নম্বরে সর্বশেষ যে কথাটা বলে আমার বক্তব্য ইতি টানতে চাই, সম্মানিত ভাইয়েরা, যে সুন্দর বাংলাদেশ আমরা পেয়েছি, এই সুন্দর বাংলাদেশকে আরো সুন্দর করতে হলে কোরআন কায়েম ছাড়া এটা সম্ভব হবে না। রমজান কোরআন নাজিলেরও মাস, কোরআন বিজয়েরও মাস। তাহলে রমজান কোরআন শুধু কি নাজিলের মাস না বিজয়ের মাস? দেখেন কোরআন নাজিল এবং বিজয় এই রমজানে। যারা 17ই রমাদান যুদ্ধ করেছে তারা কি রোজা ছিল না? রোজা ছিল না। তাহলে রোজা থেকে আল্লাহর দিনের কাজ কম হবে না বেশি হবে? আল্লাহর দিনের কাজ হবে, নাকি আমরা শুধু রোজা রেখে শেষ করে দেবো ইনশাআল্লাহ? এই কারণে বলা হয়েছে আস-সাওমু জুন্নাহ। রোজা হচ্ছে ঢাল স্বরূপ। রোজা কি স্বরূপ? ঢাল স্বরূপ। তো ঢাল দিয়ে মানুষ কি করে? ঘুমায় না, যুদ্ধ করে। তাহলে আজকে আমরা রোজাদারও হইলাম, আল্লাহর পথে যোদ্ধাও হইলাম। দেখি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা রোজাদারও, আমরা যোদ্ধাও। আল্লাহ আমাদেরকে যোদ্ধা হিসেবে কবুল করেন। এই যোদ্ধারা পরিমাণ যদি সংখ্যায় কম হয়, তারা বিজয় হবে না 1000 যারা ছিল বদরের যুদ্ধে তারা বিজয় হয়েছে? 313 না 1000 বিজয়? আজকে বাউফলে যদি সংখ্যায় জামাত ইসলামীকে কম মনে করে, আমাদেরকে দুর্বল ভাবে, তাহলে আমরা দুর্বলরা 313 ওয়ালারা 1000কে পরাজিত করে বিজয় অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। বদরের যুদ্ধে অস্ত্র আলারা বিজয় হয়েছে না অস্ত্র ছাড়া আলারা বিজয় হয়েছে? আজকে অস্ত্র নিয়ে যারা আমাদেরকে ভয় দেখায়, আমরা নিরস্ত্র আলারা আদর্শের অস্ত্র দিয়ে তাদেরকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। ভাইরা, এটা শুধু প্রতিবেশী হিসাবে আপনাদের প্রতি আমাদের কোনো অনুনয় বিনয় না, এটা কোনো আবদার না, এটা আবেদন না, এটা কার নির্দেশ? এটা আল্লাহর নির্দেশ। কারণ অস্ত্র আলাদেরকে মোকাবেলা করার জন্য নিরস্ত্র আলারা, তাদের সেদিন অস্ত্র ছিল সাওম। আমরা রোজা রেখে এসেছি, আমরা জীবন দিতে জানি। জীবন দিতে যারা জানে, পৃথিবীর কোনো শক্তি এক আল্লাহ ছাড়া তাদের পরাজিত করতে। 2024 সাল তার আরেকটা প্রমাণ। শেখ হাসিনা বহু নির্দেশ দিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করো, যেখানে পাও সেখান থেকে গুলি করো। গুলির পর গুলি করেছে, কিন্তু আমাদেরকে পরাজিত করতে পারছে? আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে, পরাজিত করতে পারছে? আমাদের নেতাদের রিমান্ডে নিয়ে পঙ্গু করছে, আমাদের পরাজিত করতে পারছে? ভবিষ্যতেও যদি এরকম পরিকল্পনা কেউ করে, তাহলে তাদেরও একই পরিণতি বহন করতে হবে। আমাদেরকে আল্লাহ তাআলা বিজয়ের প্রান্তে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ রোজাদাররা যখন সিদ্ধান্ত নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নেমে যায়, তখন সে শুধু রোজাদার থাকে না, সে ঢালওয়ালা একজন যোদ্ধা হয়ে যায়। কারণ এই ঢাল আমাকে কে দিয়েছেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু জুন্নাহ। তোমার এই রোজা হলো তোমার জন্য একটা ঢাল স্বরূপ। সম্মানিত ভাইরা, শেষ কথা হলো, এই রমাদানের মধ্যে রমাদান আছে, এই রমাদানের মধ্যে কদর আছে, এই রমাদানের মধ্যে বদরও আছে, এই রমাদানের মধ্যে ইতিকাফ আছে। সেই 10 দিন সামনে আসতেছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে গামছা বাঁধতেন ইবাদতে মশগুল হওয়ার জন্য, আর আমরা শেষ 10 দিন কোমরে গামছা বাঁধি ঈদের বাজার করার জন্য। কপাল কি এমনি পড়ছে? আমাগো কপাল কি এমনি পড়ছে? এমনি পড়ছে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে শেষ 10 দিন গামছা বাঁধতেন সওয়াব অর্জনের জন্য, আর আমাগো মুসলমানরা গামছা বাঁধে ঈদের কোমরে বেড়াইতে যাইবে, কি কিনবে, কারে কি দেবে, অস্থির হয়ে যায়। আরে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মানে নেকির উৎসব বলেছেন, এটাকে ফেস্টিভ্যাল বলেছেন, মাস বলেছেন। আমরা কি পারবো ইনশাআল্লাহ? সেই প্রত্যাশা ব্যক্ত করে আসুন প্রতিবেশী হিসেবে আমরা শীর্ষতলা প্রাচীরের মতো থেকে আমাদের আন্দোলনের এই অফিস, এটাকে জামাত অফিস না মনে করে আপনারা মনে করবেন, এটা